আজকে আমি এসেছি আমার বেগুন গাছগুলো খাবার দিতে। আর বেগুন গাছগুলোই 10 দিন পর পর খাবার দিতে হয় বা 15 দিন পর পর খাবার দিতে হয়। খাবার না দিলেও বেগুন গাছে ফল হবে না, বেগুন খুব কম ধরবে। আর এই দেখুন আমি খাবার দিয়ে রাখি বলে সবসময় কত বেগুন হয়েছে। দেখুন এখানে একটা বেগুন, আবার একটা ফুলও ধরেছে। আর ওখানে একটা বেগুন, ওখানে অনেক ফুল আছে। এখানে একটা বেগুন, এটা একটা বেগুন। এই একটাই বেগুন গাছে আমার 4টে বেগুন ধরেছে। আর ওইদিকে ছোট আছে 4টে বেগুন। প্রত্যেকটা ডালে ডালে আমার বেগুন গাছগুলি ফুল ভর্তি। আর এই বেগুন গাছটায় আমার 1 বছরের হয়ে গেছে বেগুন গাছের বয়সটা, তাই জন্য। আর এই বেগুন গাছটা হলো পেকটুক গাছ, এতেই ঘন ঘন খাবার দিতে হয়। আর কি খাবার দিতে হয়, আমি গোবর সার আর আমি দিই এই পান্তা ভাত। দেখুন পান্তা ভাতটা বেগুন গাছটা খেতে খুব ভালোবাসে। পান্তা ভাতের সঙ্গে আমি পেঁয়াজের ছিলকে দিয়েছিলাম। পেঁয়াজের ছিলকা এই কারণে দেওয়ার কারণ এটা পটাশ, আর পেঁয়াজের ছিলকে দিলেও গাছে বেশি ফল ফুল হয়। তাই জন্যই আমি এতে সরষে খোল মিক্স করে এতে খাবারটা আমি দেব গাছটায়। সরষে খোল আমি 1 মুঠো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এগুলো বাটির সঙ্গে মিক্স করে গাছে 1 বাটি আমি দিয়ে দেবো। এরকম নাড়িয়ে চেড়ে দিল ভাতগুলো মিশে যাবে সবগুলো একসঙ্গে। যতগুলো বেগুন গাছ আমার আছে, 5টে বেগুন গাছ ছাদে আছে, সব গাছগুলো। এর মধ্যে আমি সরষে খোল ভিজানোও দিই, আর আমার লিকুইড সার যেগুলো আছে, আর মাছের লিকুইড সার भी দেওয়া হয়। এই দেখুন গোড়াগুলো আমি মাটিটা একধারে করে দিলাম, গাছের গোড়ার থেকে দূরে। দেখুন গাছের গোড়াটা এখানে আছে, আর আমি এখানে দেবো খাবারটা। আমি এখানে খাবারটা দেবো, এই 1 বাটি দিয়ে দিলাম। আর এতে পানি দিয়ে দিল, তখন সব জায়গায় মিশে যাবে। এই ঢাকা দিয়ে দিলাম। আর একটা দেখুন আমার এই ছোট্ট চকলেটের ডিবায় বেগুন গাছটা লাগিয়েছিলাম। দেখুন এতে 3টে বেগুন হয়েছে। এটা भी 1 বছরের হয়ে গেছে। ভাবছিলাম ছোট্ট ডিবাই হবে না বেগুন গাছটা, কিন্তু হয়েছে। এতে আমার এটা হলে 15 পিস আমাকে বেগুন দিবে। এই গাছটা भी আমি এরকম খাবার দিয়ে দেবো। এই বেগুন গাছগুলো খাবার দিয়েছি, এবার পানি ভালো করে দিয়ে দেবো। দিয়ে দিলে চারিদিকে খাবারটা মিক্স হয়ে যাবে। আর দেখুন এটা भी আমি দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এটা भी পানি দিয়ে দিচ্ছি। দেখুন এই করে আমি গাছগুলোই আমার ফল হয়। আর ফল আমার বেগুন এত হয় আমাকে কিনতেই হয়।